नमस्कार बंधुरा इलेक्ट्रिकल सब चैनले आपनादेरके स्वागत। आपनारा जो सामने देखते पाच्छेन जे डिवाइसटी सेई डिवाइसटी हये गेलो एकटा सबमार्सिबल पाम्पेर कंट्रोल सार्किट जेटाके मैनुअली बानानो हयेछे और এই হয়ে গেল সেই স্টার্টারটি যে স্টার্টারটি এই কন্ট্রোল সিস্টেমের দ্বারা পুরোপুরিভাবে অপারেট হচ্ছে। তো বন্ধুরা আগে আমরা বলে দিই যে এরকম করার উদ্দেশ্যটা কি। এটাকে তো কেউ এসে চালু করবে বন্ধ করবে তাহলেও হয়ে যায়, কিন্তু এখানে কন্ট্রোল সার্কিট লাগানোর মানে এটাই যে এটার প্রকৃত কারণ হচ্ছে ওয়াটার সেভ, অর্থাৎ জলকে সেভ করা, ঠিক আছে, জল বাঁচানো। কেননা জল অপচয় হয়। আপনারা প্রত্যেকেই কেউ না কেউ কোনো কমপ্লেক্সে, হাউজিং কমপ্লেক্সে, বিল্ডিংয়ে বা কোনো ইন্ডাস্ট্রিতে বা যে কোনো কলোনিতে থাকেন, সেখানে কিন্তু প্রত্যেক জায়গাতে জলের জন্য কিন্তু এরকম সাবমার্সিবল পাম্প থাকে। অনেক কেউ বাড়িতেও বসে, অনেক কেউ জমির সেচের জন্য ব্যবহার করে থাকে। তো সেই জায়গাটাতে এই সিস্টেমটা বসানোর প্রধান উদ্দেশ্য হয়ে গেল যে আপনার এই সিস্টেমটা যদি আপনি বসান তাহলে আপনার পাম্পটি নিজে নিজে চালু হবে আপনার সময় মতন। আপনি যখন টাইম সেট করবেন তখনই চালু হবে এবং যখন বন্ধ করতে চাইবেন তখনই বন্ধ হবে। তো প্রথমে আমি দেখিয়ে দিই যেখানে আমরা ব্যবহার কি করেছি। এখানে আমরা ব্যবহার করেছি একটা 10 অ্যাম্পিয়ারের টু পোল এমসিবি, একটা কন্ডাক্টর, একটা স্ট্রিট লাইট টাইমার, এটার সম্পূর্ণ খেলা, এবং একটি নর্মাল টাইমার এবং একটি কন্ডাক্টর। তো এবারে এই কটা জিনিস দিয়ে আমরা কি কন্ট্রোল করছি, আমরা কিন্তু এখানে কন্ট্রোল করছি শুধু আপনার এই স্টার্টারটির ভিতরে যে কন্ডাক্টরটি আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কন্ডাক্টরটি আছে, এই কন্ডাক্টরটিকে কিন্তু আমরা এই সম্পূর্ণ সার্কিটটা দিয়ে কন্ট্রোল করছি। তো প্রথমে আমরা দেখে নিই যে এই স্টার্টারের ভিতরে কী কী আছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল স্টার্টিং ক্যাপাসিটার, এটা হয়ে গেল রানিং ক্যাপাসিটার। তো এবারে স্টার্টিং ক্যাপাসিটারের ব্যাপারটা, রানিং ক্যাপাসিটারের ব্যাপারটা প্রথমে আমি আপনাকে বলে দিই। দেখুন, স্টার্টিং ক্যাপাসিটারটা আমাদের কখন লাগে, যখন আমরা প্রথম চালু করি সেই সময়টাতে জল ধরার জন্য, অর্থাৎ মোটরে একটু বেশি শক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা স্টার্টিং ক্যাপাসিটারটিকে ব্যবহার করি, যেটা আমরা কখনোই রানিং করতে পারবো না। যদি আমরা কন্টিনিউয়াসলি রানিং রেখে দিই তাহলে কিন্তু আমাদের মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রত্যেক স্টার্টারেই দেওয়া থাকে। এখানে দেওয়া আছে দেখুন, টু স্টার্ট দ্য পাম্প সেট প্রেস স্টার, অর্থাৎ গ্রিন বটনটি, এই গ্রিন বটন ফর 3 সেকেন্ড অ্যান্ড দেন রিলিজ, মানে 3 সেকেন্ড দাবিয়ে তারপরে ছাড়তে হবে। মানে টিপে ছেড়ে দিলাম সেটা না, 3-4 সেকেন্ড এখানে একটু চিপে ধরে রাখতে হবে এবং তারপরে ছাড়তে হবে। তার মানেটা কি আছে, যখন আমি এটাকে চিপে ধরে রাখছি এর ভিতরে যে কানেকশানটি আছে ওই স্টার্টিং ক্যাপাসিটারের সাথেই করা আছে, অর্থাৎ যখন আমি এখানে 3 সেকেন্ড দাবাবো তখন স্টার্টিং ক্যাপাসিটারের লাইন হয়ে মোটরের লাইন যাবে এবং তখন সে একটু বেশি শক্তি পাবে এবং জলটা ধরার ক্ষমতাটা তার বেড়ে যাবে। তো সেক্ষেত্রের জন্যই কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্টরটি আছে, এই কন্ট্যাক্টরটি কিন্তু সেই কাজই করছে এবং এই কন্ট্যাক্টরটি ওখানে আপনার ওই স্টার্টিং ক্যাপাসিটারের জন্যই এটাকে ব্যবহার করা আছে। আর এটা হয়ে গেল আপনার স্ট্রিট লাইট টাইমার, যে স্ট্রিট লাইট টাইমারের মধ্যে দেখুন এখানে অন অফ সুইচ আছে। এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো দেখুন প্রত্যেকটা, এখানে আমাদের সিস্টেম, আমরা হলো একটা ইন্ডাস্ট্রি, সেখানে আধা ঘন্টা চলার পরে 15 মিনিট বন্ধ হবে, আবার আধা ঘন্টা চলবে, আবার 15 মিনিট বন্ধ হবে, এই টাইম আমি এখানে করে রেখেছি। তো এটা চালু বা বন্ধ হবে এবং স্টার্টিং ক্যাপাসিটার লাইন কীভাবে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো এখানে দেখুন, এখানে যে স্টার্টিং ক্যাপাসিটার আছে, স্টার্টিং ক্যাপাসিটারে একটা ফেস সবসময় ডাইরেক্ট যায়, তার জন্য এখানে কি করা আছে, একটা ফেসকে এখান থেকে লুপ করে দেওয়া আছে। এখানে লুপ করে দিয়ে এটা হয়ে গেল ম্যাগনেট কয়েলের, এটা হয়ে গেল ম্যাগনেট কয়েলের। আমরা যে ভিতরে যে মেন ম্যাগনেট কয়েল, এই স্টার্টারের ভিতরে যে এই কন্ট্যাক্টরটি আছে এর যে ম্যাগনেট কয়েল আছে, ওই দেখুন নীল রঙের তার লাগানো আছে, সেটা হয়ে গেল কিন্তু এই কন্ট্রোল সিস্টেম থেকে যে ফেসটি বের হয়ে আসছে সেই ফেসটি কিন্তু ওখানে লাগানো আছে এবং এই স্টার্টারের যেটা ছিল সেটা কিন্তু খুলে রাখা আছে। তো স্টার্টিং ক্যাপাসিটার যে আছে, স্টার্টিং ক্যাপাসিটারের মধ্যে দুটো যে তার আছে সেই দুটো তার কিন্তু এখানে দেখুন এই যে নীল তারটি দেখতে পাচ্ছেন, এটা হয়ে গেল স্টার্টিং ক্যাপাসিটারের একটা তার এবং এখান থেকে যে আউট হয়ে গেছে লাইনটি, এই যে কালো তার দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে কালো তার দিয়ে আউট হয়ে গেছে, আউট হয়ে কিন্তু আপনার এই টার্মিনালে এসে লাইনটা যায়। তো এবারে চালু বন্ধের জন্য আমরা এই টাইমারটিকে ব্যবহার করার প্রধান উদ্দেশ্য হয়ে গেল কি, এই টাইমারটি 4 সেকেন্ডের টাইম করা আছে, অর্থাৎ এটা আপনার কন্ট্রোল যেভাবে করা আছে যে আমি যখন এখানে প্রথমে লাইন দিব, লাইন দেওয়ার পরে এটাতে প্রথমে এই কন্ট্যাক্টরটি লাইন পাবে যেটাতে আমাদের স্টার্টিং ক্যাপাসিটারের লাইনটা দেওয়া আছে। এই কন্ট্যাক্টর থেকে ওখানে 3 থেকে 4 সেকেন্ডের জন্য সেটাতে লাইন পাবে, জলটা ধরে নেবে এবং সেটা এই টাইমারের মাধ্যমে এই কন্ট্যাক্টরটি বন্ধ হয়ে এই কন্ট্যাক্টরটি চালু হয়ে যাবে এবং যেখানে এটা একদম রানিং কন্ডিশনে চালু থাকবে এবং এই স্টার্টিং ক্যাপাসিটার দিয়ে লাইনটা পাবে। তো এটা করার উদ্দেশ্য হলো এটাই, যে এটা যদি আপনারা প্রত্যেকে নিজেদের বাড়িতে বা নিজেদের ইন্ডাস্ট্রি বা যেখানেই থাকো না কেন, বা যারা জমিতে পাম্প লাগাচ্ছে বা পাম্প সেট লাগাচ্ছে, হ্যাঁ, জমিতে জল দেওয়ার জন্য, তো সেখানে গিয়ে কে বন্ধ করবে, কে চালু করবে, তো সেই জিনিসগুলো যাতে কোনো সমস্যা না হয়, নিজেদের সময় মতন যেন আমরা সব কিছুকে করতে পারি, তার জন্য যেন আমাদের কোনো লোক রাখতে না লাগে, তো তার জন্যই কিন্তু এই সিস্টেমটা। তো
যদি এই ভিডিওটা দেখে কাউকে যদি এটা ডায়াগ্রাম যদি জানার থাকে তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে পারো, সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো এবং তোমাদের কমেন্টের উত্তর আমি নিশ্চয়ই দেবো, যেটা কিভাবে করে এটাকে সার্কিট ডায়াগ্রামটি এটার কি আছে সেটা নিয়ে নিশ্চয়ই। কিন্তু আজকের ভিডিওটা শুধু এটাই দেখার জন্য যে এই সিস্টেম যদি আমরা ব্যবহার করি তাহলে পরে কিন্তু আমরা তো এক জলও সেভ করতে পারবো, আর দ্বিতীয়ত হয়ে গেল যে আমাদের জলও অপচয় হবে না, আর এখানে কোনো লোক বা কোনো দায়িত্বতে কাউকে দিয়ে রাখতে হবে না যে ভাই সময় মতন আসো, পাম্প চালু করো, বন্ধ করো, যেখানে একটা মায়না দিয়ে একটা লোক রাখতে হবে। কিন্তু এই সিস্টেমটি বা এই ডিভাইসটি যদি আপনি সেখানে বসিয়ে দেন তাহলে কিন্তু এই ধরনের কোনো ঝামেলাই থাকবে না। আর আরেকটা কথা হয়ে গেলো, বাজারে অনেক ধরনের এরকম জিনিস পাওয়া যায় যেটা বল ভাব দিয়ে বা অনেক কিছু দিয়ে বা সার্কিট দিয়ে যেটা ট্যাঙ্কের মধ্যে বসিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু বেশি দিন লংজিভিটি দেয় না, কিছুদিন পরপরই তার জন্য টেকনিশিয়ান রাখতে লাগে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের সিস্টেমটা যদি আপনারা একবার করে নেন তো এটা লংজিভিটি অনেক দিন, আপনার বহু বছর আপনি এই জিনিসটা দিয়ে আপনার পাম্পকে ব্যবহার করতে পারবেন। তাতে আপনার পাম্পকে কাউকে চালু করতে হবে, কাউকে বন্ধ করতে হবে, এই ধরনের কোনো ঝামেলা থাকবে না। তো বন্ধু, ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই জানাবা এবং নিশ্চয়ই কমেন্ট করবা, আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।